ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ভয়েস চেঞ্জ কি, ভয়েস চেঞ্জ কয় প্রকার, কি কি এবং কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় তাই শিখতে চলেছি। যদিও এই ভিডিওটি মূলত ক্লাস 7 এবং 8 স্টুডেন্টসদের জন্য, তবুও বলবো যারা ক্লাস 9 এবং 10-এ পড়ছো তোমরাও এই ভিডিওটি একবার দেখতে পারো, দেখলে উপকৃত হবে। ভয়েস চেঞ্জ সম্পর্কে তোমাদের ধারণা আরও মজবুত হবে এবং তোমরা সহজেই ভয়েস চেঞ্জ করতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। লেটস স্টার্ট। ওয়েলকাম স্টুডেন্টস, প্রথমে আমরা জেনে নেব যে ভয়েস কি না। ভয়েস হলো একটা সেন্টেন্সের যে ভার্ব থাকে সেই ভার্বের এক বিশেষ রূপ, যে রূপটার দ্বারা বুঝতে পারা যায় যে সেন্টেন্সের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট কোনো কাজ করছে না সাবজেক্টকে কিছু করা হচ্ছে। ক্লিয়ার হচ্ছে? তো এটা ভয়েস কয় প্রকার কি কি সেটা বললে আমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, প্রথমে আমরা মনে রাখবো যে ভয়েস টু টাইপস, মানে ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। ওকে, তো এখন অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, প্যাসিভ ভয়েস কাকে বলে, চলো আমরা সেগুলো দেখি। একটি বাক্যের সাবজেক্ট যদি ডুয়ার হয় তাহলে বলা হয় যে সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে আছে। সাবজেক্ট ডুয়ার মানে কিনা বাক্যের যা কাজ, সেই কাজটি যদি বাক্যের সাবজেক্ট সম্পন্ন করে তাহলে বলা হবে যে সেন্টেন্সটি বা বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে আছে। যেমন রাম কিল রাবণ, এই বাক্যের সাবজেক্ট বা কর্তা হলো রাম এবং এই বাক্যের ভার্ব বা কাজ হলো কিনা কিল। তাহলে হু কিল, কে হত্যা করেছিল, না রাম কিল, রাম হত্যা করেছিল। অর্থাৎ বাক্যের যে কাজ হত্যা করা সেই কাজটি সম্পন্ন করছে রাম, অর্থাৎ বাক্যের সাবজেক্ট। তাই বলা হবে যে এই বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে আছে। ক্লিয়ার হচ্ছে? যে বাক্যের যা কাজ সেই কাজ যদি বাক্যের সাবজেক্ট সম্পন্ন করে তাহলে আমরা বলবো যে বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে আছে। অতএব রাম কিল রাবণ এই সেন্টেন্সটি কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে। তাহলে এরপর প্যাসিভ ভয়েস কাকে বলে না, যখন দেখা যাবে যে বাক্যের সাবজেক্ট ইজ নট ডুয়ার, অর্থাৎ বাক্যের যা কাজ সেই কাজটি বাক্যের সাবজেক্ট সম্পন্ন করছে না, সাবজেক্টের পরিবর্তে অন্য কেউ করছে, তখন বলা হবে যে বাক্যটি প্যাসিভ ভয়েসে রয়েছে। যেমন ধরো যে রাবণ ওয়াজ কিল্ড বাই রাম, এই বাক্যের সাবজেক্ট রাবণ এবং কাজ হচ্ছে কিল্ড বা হত্যা করা, কিন্তু রাবণ হত্যা করেনি, হত্যা করেছে কেন রাম, অর্থাৎ রাবণ যে সাবজেক্ট সে কিন্তু কাজটি করছে না, করছে অবজেক্ট। তাহলে বলা হবে যে এই বাক্যটি প্যাসিভ ভয়েসে আছে। ক্লিয়ার হয়েছে? যে বাক্যের সাবজেক্ট কিন্তু কাজ এখানে করছে না। এরপর আমরা চলে আসছি রুলস অফ ভয়েস চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কী করে চেঞ্জ করতে হবে সেই রুলস বা সেই নিয়মগুলোই আমাদের শিখতে হবে এবং এটাই খুব গুরুত্বপূর্ণ। ওকে, কিন্তু এই ভয়েস চেঞ্জের নিয়মগুলি সেন্টেন্স এবং টেন্স অনুযায়ী কিন্তু পরিবর্তন বা চেঞ্জ হয়। তাহলে প্রথমেই যে আমরা নিয়মগুলি শিখবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে শিখবো এবং অবশ্যই ইনডিফিনাইট টেন্সকে ধরে আমরা এখন শিখবো, অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইনডিফিনাইট টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে না, যে সকল বাক্য আমাদের কিছু তথ্য বা ইনফরমেশন দেয় তাদের অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন উই লিভ ইন ইন্ডিয়া, এখানে আমাদের সম্পর্কে তথ্য দিচ্ছে যে আমরা ভারতে বাস করি। এবং এই অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কী করা হয় না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং তারপরে স্টপ বসে। যেমন ইন্ডিয়া ইজ এ লার্জ কান্ট্রি, ইন্ডিয়া সম্পর্কে তথ্য দিচ্ছে এবং এখানে সাবজেক্ট হলো ইন্ডিয়া, ইজ হলো ভার্ব এবং লার্জ কান্ট্রি হলো অবজেক্ট। অতএব ইন্ডিয়া ইজ এ লার্জ কান্ট্রি এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস কী করে চেঞ্জ করা হয় ইনডিফিনাইট টেন্সে সেটাই আমরা এখন শিখব। ক্লিয়ার হচ্ছে? চলো শুরু করা যাক যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করার রুলস কী রয়েছে। রুলস 1, প্রথম নিয়ম হচ্ছে যে সাবজেক্ট এবং অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে যে থাকে তারা প্যাসিভ ভয়েসে যখন হয় তখন কী হয় না, প্যাসিভ ভয়েসে ইন্টারচেঞ্জ করে ওদের পজিশন। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটি কী হয় না, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যায় এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়, নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে। যেমন ধরো যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে মোহিত প্লেস ফুটবল, তাহলে এখানে মোহিত হচ্ছে সাবজেক্ট এবং ফুটবল হচ্ছে অবজেক্ট। যখন আমরা প্যাসিভ করবো এটিকে তখন কী হবে না, ফুটবলটা প্রথমে বসে যাবে এবং মোহিত চলে যাবে অবজেক্টের জায়গায় একেবারে শেষে। ক্লিয়ার হয়েছে? যে ফুটবল প্রথমে আসবে সাবজেক্ট হয়ে, যেটি অবজেক্ট ছিল অ্যাক্টিভ ভয়েসে, এবং মোহিত যে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট সেটা চলে যাবে প্যাসিভ ভয়েসে লাস্টে অবজেক্টের জায়গায়। এটা হচ্ছে প্রথম নিয়ম। এরপর চলে আসছি 2 নাম্বার নিয়মে। 2 নাম্বারে কী বলছে না, প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পর সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুসারে এবং অবশ্যই সেন্টেন্সের টেন্স অনুসারে একটি বি ভার্ব বসবে। বি ভার্ব কি আমরা জানি না, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ের, প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর এবং পাস্ট টেন্সে ওয়াজ বা ওয়ের। কি অনুসারে বসবে না, সাবজেক্টের পার্সন ও নাম্বার এবং সেন্টেন্সের টেন্স অনুসারে একটি অবশ্যই বি ভার্ব বসবে। তাহলে যে সেন্টেন্সটি দিয়ে শুরু করেছিলাম যে মোহিত প্লেস ফুটবল, যখন প্যাসিভ করছি ফুটবল সাবজেক্ট হয়েছে, ফুটবল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এবং সেন্টেন্সটার ভার্ব কী ছিল না, প্লেস, অর্থাৎ প্রেজেন্ট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার পরে বি ভার্বের ইজ বসে, ওই জন্য ফুটবলের পরে কী বসছে না, ইজ বসছে।
এরপর তৃতীয় নাম্বার নিয়ম, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে প্যাসিভ ভয়েসে বি ভার্বের পরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি বসে, যেটা আমরা V3 বা ভার্ব 3 নম্বর ফর্ম যেটা বলি। মনে রাখতে হবে যে প্যাসিভ ভয়েস যে কোনো সেন্টেন্সে যে কোনো টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে অবশ্যই প্যাসিভ ভয়েসে আমাদের মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি বসবেই। তাহলে এখানে যে মেন ভার্ব ছিল প্লেস, প্লের থার্ড পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্মটি কিনা প্লেড, অতএব ফুটবল ইজ বি ভার্ব, তারপরে কি বসছে না মেন ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড বসেছে। এর পরের নিয়ম অর্থাৎ 4 নম্বর নিয়ম হচ্ছে প্যাসিভ ভয়েসে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি বসানোর পরে একটি এজেন্ট বাই বসে, একটি বাই এজেন্ট বসে। কোনো কোনো ক্ষেত্রে সেটা বাইয়ের পরিবর্তে টু বা উইথ বসে, সেগুলো যখন পরবর্তী আমরা এক্সাম্পল নিয়ে আলোচনা করব তখন সেটা বলবো। তো মনে রাখতে হবে যে একটি বাই এজেন্ট বসে কখন না মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি বসানোর পরে। তাহলে যে এক্সাম্পলটি নিয়ে আমরা কাজ করছিলাম সেখানে কি বসছে না ফুটবল ইজ প্লেড, প্লেড হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে, তারপরেই বসে যাচ্ছে বাই এই এজেন্টটি। তাহলে মোহিত প্লেস ফুটবল, তার প্যাসিভে পাচ্ছি কিনা ফুটবল ইজ প্লেড বাই মোহিত। কিন্তু এছাড়া রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম, যদি অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট এবং অবজেক্ট কোনো প্রোনাউন হয়, প্রোনাউন কোনগুলি আমরা জানি আই, উই, ইউ, হি, সি ইত্যাদি, তাহলে এই প্রোনাউনগুলি যখন স্থান পরিবর্তন করবে অর্থাৎ সাবজেক্ট থেকে অবজেক্টে যাবে বা অবজেক্ট থেকে সাবজেক্ট আসবে, তখন কিন্তু এই প্রোনাউনগুলিরও ফর্ম বা রূপের পরিবর্তন হবে। অর্থাৎ সাবজেক্টিভ যে ফর্ম সেটা যখন অবজেক্টে যাবে তখন কিন্তু তার অবজেক্টিভ ফর্মেই বসাতে হবে, বা অবজেক্টটি যখন সাবজেক্ট হবে তখন কিন্তু অবজেক্টিভ ফর্মটাকে চেঞ্জ করে আমাদের সাবজেক্টিভ ফর্মে তাকে নিয়ে আসতে হবে। আমরা এখন একবার প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্মগুলিকে একবার দেখে নেব। আমরা জানি আইটি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম এবং আয়ের অবজেক্টিভ ফর্ম কী হয় না মি। সিমিলারলি উই থেকে হয় আস, ইউ থেকে ইউ একই থাকে, ইউ এর কোনো চেঞ্জ হয় না। হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম কিন্তু হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, অবজেক্টিভ ফর্ম হচ্ছে সি, সাবজেক্টিভ ফর্ম হচ্ছে সি এবং সি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। সিমিলারলি দে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম তারা, এবং তাদেরকে দেম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তাহলে আই থাকলে আই যখন অবজেক্ট হয়ে যাবে তখন আয়ের জায়গায় কী বসাতে হবে মি বসাতে হবে, বা মিটা যখন আমার সাবজেক্ট হয়ে আসবে তখন কিন্তু সেই মি না বসে সাবজেক্টে আই বসবে। একটা এক্সাম্পল দিলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো আই নো হিম, ধরো একটা বাক্য আছে প্যাসিভ করতে হবে আই নো হিম, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হচ্ছে হিম, দুটোই কিন্তু প্রোনাউন। তাহলে হিমটাকে যখন আমি সাবজেক্টে নিয়ে আসবো তখন কিন্তু হিমের সাবজেক্টিভ ফর্ম আমরা কি দেখলাম হি বসবে। তাহলে হি, তারপরে বি ভার্ব ইজ, নোয়ের থার্ড ফর্ম নোন, তারপরে কিন্তু নোয়ের ক্ষেত্রে এজেন্ট টু বসে, এখানে বাই বসে না, এবং আই যখন অবজেক্টে যাচ্ছে তখন কিন্তু আয়ের অবজেক্টিভ ফর্ম কি বসছে মি। তাহলে আই নো হিম এর ভয়েস চেঞ্জ হচ্ছে হি ইজ নোন টু মি। সিমিলারলি দেখো সি কল্ড আস যখন সাবজেক্ট হয়েছে তখন আসের পরিবর্তে উই বসেছে সাবজেক্টিভ ফর্ম, এবং সিটা যখন অবজেক্টে বসেছে তখন কিন্তু সি এর হার বসেছে অবজেক্টিভ ফর্ম। ক্লিয়ার হচ্ছে? তো এইভাবে চেঞ্জটা কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে। তাহলে ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ ভয়েস আমরা যে স্ট্রাকচারটা পেয়েছি সেটা কি না সাবজেক্ট ভার অবজেক্ট, এবং সেটাকে যখন প্যাসিভ করেছি তখন কি হচ্ছে না অবজেক্টটা সাবজেক্ট হয়ে এসছে, তারপরে বি ভার্ব বসেছে, তারপরে V3 অর্থাৎ মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই এজেন্ট, এবং তারপরে সাবজেক্টটা অবজেক্ট হয়ে বসেছে। ক্লিয়ার হয়েছে? এরপর আমরা চলে আসবো যে কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের কী নিয়ম আছে। ওকে, কন্টিনিউয়াস টেন্স কাকে বলে বা কখন হয় না যখন কোনো কাজ চলছে বোঝায় তখন সেটা কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন ধরো উই আর প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলছি। তাহলে কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসের যে স্ট্রাকচারটা দেখছি আমরা কি না সাবজেক্ট বসছে, তারপরে বি ভার্ব বসেছে, প্লেইং মানে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, তারপরে অবজেক্ট হয়েছে। এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে করব তখন কি হবে না অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসবে, তারপরে বি ভার্ব যথারীতি বসবে। এখানে কিন্তু মনে রাখতে হবে একটা বিং শব্দ যোগ হবে, বিং কথাটা বসবে, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপরে বাই এজেন্ট, তারপরে অবজেক্ট। তাহলে চেঞ্জ কি হচ্ছে এখানে না শুধুমাত্র বিং একটা শব্দ যোগ হচ্ছে বি ভার্ব আর মেন ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপলের মধ্যখানে। ওকে, আবারও তো দেখো হি ইজ ইটিং রাইস আছে, তাহলে রাইসটা আগে আসছে, যেহেতু কন্টিনিউয়াস টেন্স ইজের পরে কি বসছে বিং ইটেন বাই হিম, হি থেকে হিম আসছে অবজেক্টিভ ফর্ম, বা সি ওয়াজ প্লাকিং ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্সটা সাবজেক্ট হয়ে আসছে, তারপরে পাস্ট টেন্স আছে ওয়াজ প্লাকিং, ওই জন্য ওয়ার হয়েছে পাস্ট টেন্সে বি ভার্বের এটা ওয়ার বসেছে, তারপরে বিং বসেছে, তারপরে প্লাকের থার্ড ফর্ম প্লাকড, তারপরে বাই এজেন্ট, তারপরে কিন্তু সি থেকে অবজেক্টিভ ফর্ম কি হচ্ছে হার। তাহলে সি ওয়াজ প্লাকিং ফ্লাওয়ার্স কি হচ্ছে না ফ্লাওয়ার্স ওয়ার বিং প্লাকড বাই হার। তাহলে বিং শব্দটা কন্টিনিউয়াস টেন্সে বসছে, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আর বিশেষ কিছু কিন্তু কন্টিনিউয়াস টেন্সে আলাদা কিছু নেই,
এরপর আমরা চলে আসছি পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়মগুলো। তো পারফেক্ট টেন্স আমরা জানি যে কাকে বলে না, যে কাজ অলরেডি হয়ে গেছে কিন্তু তার ফল বিদ্যমান তাকে বলে পারফেক্ট টেন্স। তো এই পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার কী এবং তার প্যাসিভ বা কী করে করব, চলো এটা আমরা দেখি। তো অ্যাক্টিভ ভয়েসের পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমরা কি জানি, যে সাবজেক্ট বসে, তারপরে হ্যাভ ভার্ব, এখানে কিন্তু বি নয়, হ্যাভ ভার্ব বসবে। হ্যাভ ভার্ব মানে হ্যাভ, হ্যাস অথবা হ্যাড যে কোনো একটি বসবে। তারপরে হ্যাভ থাকলেই কিন্তু মেন ভার্বে থার্ড ফর্ম বসবে এবং তারপরে অবজেক্ট। তো এটাকে যখন প্যাসিভ করব তখন কী হবে না, সাবজেক্ট এবং হ্যাভ ভার্বের ওই হ্যাভ, হ্যাস অথবা হ্যাডের মধ্যে একটি বসবে টেন্স অনুসারে। তারপরে কিন্তু বিন কথা বসবে, কন্টিনিউয়াস টেন্সে বিং বসছিল, এখানে বসবে বিন, BEEN। তারপরে মেন ভার্বে থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে অবজেক্ট। যেমন ধরো হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, হি হ্যাজ ব্রোকেন, এখানে কিন্তু ব্রোকেনটা থার্ড ফর্ম করে দেওয়াই থাকবে, কারণ হ্যাভ ভার্বের পরে মেন ভার্বে থার্ড ফর্মই বসে। তাহলে হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাসটাকে যখন আমরা প্যাসিভ করছি তখন কী হবে, দ্য গ্লাস সাবজেক্ট হয়ে আসছে, তারপরে গ্লাসের পরে হ্যাজ বসছে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, এবং গ্লাসের পরে প্রেজেন্ট টেন্সে হ্যাজ বসে, তারপর বিন শব্দটি বসে গেল, তারপরে মেন ভার্বে থার্ড ফর্ম ব্রোকেন, তারপরে হচ্ছে বাই, তারপরে হিয়ের অবজেক্ট ফর্ম হিম। ক্লিয়ার হয়েছে? তাহলে এই ভিডিওতে আমরা কি শিখলাম না, যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট টেন্সের কি করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জ করতে হয় সেই নিয়মগুলো আমরা শিখলাম। এবং আমাদেরকে এও মনে রাখতে হবে যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কিন্তু কোনো প্যাসিভ হয় না, অতএব ওই জন্যে এটা দেওয়া হয়নি। এর পরবর্তী ভিডিওতে আমরা কি শিখব না, অ্যাসার্টিভ সেন্টেন্স ছাড়াও যে বাকি সেন্টেন্সগুলি রয়েছে, যেমন ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স কি করে সে তার অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করতে হয় সেটা আমরা পরবর্তী ভিডিওতে আমরা শিখব। ওকে, টিল দেন, গুড বাই।